আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো খুব একটা ভালো নাই, ঠান্ডা সর্দি, কোনো কিছুরই গ্রান পাই না। খাই ঠিকই, কিন্তু কোনো কিছু গ্রান পাই না। খালি ইচ্ছা করে ঝাল খাইতে আর টক খাইতে, এরকম অবস্থা। তো আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। আর ভিডিওটি যারা দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর হলো কোথায় যাই, কি করি, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি, কি খাই। তো প্রতিদিনের রুটিনই আমি আপনাদের সাথে শেয়ার করি, প্রতিদিনের রুটিন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি ভালো লাগবে, পাশেই থাকুন। তারপরে ভাইয়ারা, আজকে বুধবার, ভাবলাম আমার ভাই আজকে বাসায়, ভাবলাম একটু মুরগি রোস্ট করি। তো মুরগি রোস্টের জন্য আমি মুরগির মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়ে আর একটু ফ্রুট কালার, জর্দার কালার দিয়ে আমি এটাকে ভালোভাবে আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবো। আর এর মধ্যে আমি বাদাম আর হচ্ছে পোস্তদানা আর জয়ফল জয়ত্রী আর পেঁয়াজ বেটে নিব। আগে পেঁয়াজটাকে ব্লেন্ড করব, তারপর হচ্ছে আপনার পেঁয়াজ ব্লেন্ড করা শেষ, এখানে পোস্তদানা, জয়ফল জয়ত্রী আর হচ্ছে বাদাম একসাথে আমি এটাকে পেস্ট করে নিব। এখানে মাংসটা আমার ম্যারিনেট হয়ে যাচ্ছে, প্রায় আধা ঘন্টা হয়ে যাচ্ছে। আর এখানে আমি কিছুটা পেঁয়াজ করে রাখছি, যে কী বলে, বেরেস্তা করব। বেরেস্তার জন্য পেঁয়াজ বেরেস্তা করতেছি, অল্প একটু পেঁয়াজ। তো এখানে মাংসটা আমার আধা ঘন্টা হয়ে গেছে, মাংসটা আমি ভাজতে দিছি। তো চিকেনটাকে আপনি এমনভাবে ভাজবেন, হাই হিটে ভাজতে হবে, যেন একটু উপরের পরতটা ভালো হয় আর একদম পুরোপুরি সিদ্ধ না হয়। তো এটাকে আমি ভাজার জন্য কড়াই বসায় দিচ্ছি, ভাজতেছি। আর এর মধ্যে আমার ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে এখানে আমি আর একটু হলুদের গুঁড়া, হলুদ তো না, আদার পেস্ট, রসুনের পেস্ট দিছি, দিয়ে তারপরে মরিচের গুঁড়া, তারপর আপনার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা, সব কিছু, গরম মশলা আস্ত গোটাও দিছি, তেজপাতাও দিছি, আর সাথে গরম মশলার গুঁড়াও দেওয়া হয়েছে আর জিরার গুঁড়াও দেওয়া হয়েছে। সব কিছু দিয়ে এখানে আমি ভালো করে এটাকে কষাবো, মশলাটাকে। ঠান্ডায় আমি কথা বলতেও পারতেছি না, এত খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমার বাদাম বাটাটা, যেটা আমি পোস্তদানা আর হচ্ছে জয়ফল জয়ত্রী বেটে রাখছিলাম, ওইটাকে আমি দিয়ে দিলাম। আর ওইটার পানিটা, জারটা ধুয়ে ওই পানিটা আমি এখানে দিয়ে দিব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন আমি ভালোভাবে কষাবো। ভালোভাবে কষায়া নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে, কারণ এখানে তো আমি পানি দিব না, নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর একটা ফ্লেভারও আসছে। এখানে আমি কেওড়ার জল, গোলাপ জল দিয়ে দিতেছি। দিয়ে আমি কিন্তু আজকে মুরগির রোস্টটাকে ভিন্নভাবে রান্না করতেছি। সেটা হচ্ছে মুরগির রোস্টের মশলা আমি দেইনি, আমি আজকে ঘরোয়া মশলা দিয়ে আমি মুরগির রোস্টটা রান্না করতেছি। আমি কোনো রাঁধুনি মুরগির রোস্টের মশলা আছে না, ওইটা আমি ব্যবহার করি নাই আজকে। তো এখানে আমার দেখেন মশলাটা যখন কষানো হয়ে একদম একটু ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন আমি এখানে চিকেন ভাজাগুলো এখানে আমি ছেড়ে দিব। তো চিকেন ভাজাগুলো আমি দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পরে আপনার আলতোভাবে আস্তে আস্তে নাড়তে হবে, যেন খুলে না যায়। তো আমি এখানে গরম পানি ইউজ করলাম, গরম পানি দিয়ে দিলাম। এটাকে একটু ঢাকা দিয়ে দিব, সুন্দরভাবে আমার মুরগির রোস্টটা হয়ে যাবে। ও এর মধ্যে আমি একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, আর হচ্ছে লেবুর রস দিছি, আপনাদের দেখানো হয়নি। আর এখানে 3 টেবিল চামচ আমি গুঁড়া দুধ দিয়ে দিব।
গুঁড়া দুধ দেওয়ার কারণে এটা একটু ক্রিমি ক্রিমি ভাব আসবে, তো খেতেও মজা লাগবে। তো এটাকে আমি একটু নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো এত পরিমাণ ঠান্ডা লাগছে, মনে হয় না আমি এটা দিয়ে ভাত খাইতে পারবো। তো আমার কিছু পান্তা ভাত আছে, আমি ওই পান্তা ভাতটা মরিচ ডালতেছি, মরিচ ডালা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি পান্তা ভাতটা মজা করে খাবো। তো আমার এখানে মুরগির রোস্টটা প্রায় রান্না শেষ। আজকে একটু ভিন্নভাবে আমি মুরগির রোস্টটা রান্না করছি, এভাবে আপনারা ট্রাই করবেন, এভাবে খেলেও মজা লাগে মুরগির রোস্ট। তো আমি তো স্বাদ বুঝবো না, আমার তো ঠান্ডা লাগছে, স্বাদটা বুঝতেছি না, তো আমারটা আমি ফ্রিজে তুলে রাখবো, আমি খেতে পারবো না এখন ঠান্ডায়। আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে, তো ঢেকে রাখলাম, আমারটা হয়ে গেছে, এখন ভাত খাবো। তারপরে ভাইয়েরা ঠান্ডায় আমার এমন অবস্থা, আগে তো কাশি ছিল না, এখন আবার কাশিটা যোগ হয়েছে। এখন খাইতেছি কি জানেন, পান্তা ভাত, এই যে শুকনা মরিচ পেঁয়াজ এটা দিয়ে লই না, দেখি ভাতটা। যত কিছুই রান্না করি, মাছ মাংস যাই রান্না করি, কিছুই মজা লাগে না, খালি মনে হচ্ছে মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত খেতে। ওরে আল্লাহ, ওই মজা লাগতে থাকে, অনেক মজা। ডাল আর গরমের মধ্যে পান্তা ভাতটা খাইতেও ভালো লাগে। ঠান্ডা লাগছে তো অনেক মজা লাগতেছে। ঠান্ডার মধ্যে পান্তা ভাত খাওয়ার মজাই আলাদা। মন ছিল ডিম ভাজা নিতে, ডিম ভাজা দিয়ে ভাবলাম ভাল লাগবো না। পেঁয়াজ মরিচ যে একটু স্বাদ লাগতেছে। ভাতটা খায়নি। তারপরে ভাইয়ারা আমার খাওয়া দাওয়া শেষ, এখন বিকেলবেলা একটু বের হয়েছি এই ঠান্ডাটা নিয়েই আমার মামাতো বোনের সাথে আড়ংয়ে ঢুকছি। দেখেন কত সুন্দর চুড়ি, মানে এত সুন্দর গহনা, আড়ংয়ে এত সুন্দর সুন্দর জিনিস, মানে বলার মতো না। আর উত্তরার আড়ং, এটা উত্তরার আড়ংয়ে দেখেন কানের দুলগুলো কত সুন্দর, যে কোনো শাড়ির সাথে পরলে এত ভালো লাগবে। তারপর হচ্ছে আপনার মুক্তার গহনা, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু। তো দেখেন এখানে আসলাম, আমার কাছে খুব ভালো লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি, এটাও আমার কাছে খুব ভালো লাগতেছে। আমি আরও ভালো করে দেখাতে পারতাম, কিন্তু ওখানে আমার ভিডিও করতে দেয় না, এই জন্য আমি দেখাতে পারি না। দেখেন কানের দুলগুলি কত সুন্দর, মুক্তার গহনাগুলি, মানে এত সুন্দর সুন্দর কানের দুল, মুক্তার গহনা, যে কোনো শাড়ির সাথে খুব ভালো লাগবে, খুব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক করবেন। আর ভিডিওটি যার সামনে যাবে অবশ্যই সবাই ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কত সুন্দর গহনা, দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি, এত সুন্দর জিনিস আড়ংয়ে, মানে চোখ জুড়ে যায়, এর ভিতরে ঢুকলেই মনটা শান্তি হয়ে যায়। দেখেন কানের দুলগুলি কত সুন্দর, আরও সুন্দর সুন্দর জিনিস আছে, ভিডিওটি দেখতে থাকুন, আরও সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। তো আমি লুকায় লুকায় ভিডিও করছি, তো দেখেন কানের দুলগুলি কত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।